আমাদের আপনারা যারা আমাদের মতো জেনারেল পড়ুয়া হুজুর বা খেজুর টাইপের মানুষ আছেন, তারা দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থা যখন আপনারা পড়েন বা আমরা পড়ছি ছোটোবেলায়, আমাদের বাধ্যতামূলকভাবে সমাজবিজ্ঞান পড়তে হয়েছে সায়েন্সে পড়া সত্ত্বেও। সেখানে আমাদেরকে পড়ানো হইতো যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ভালো ভালো কিছু থিওরির কথা। তারা দৌড়ে চলে যেত প্লেটোর কাছে, দৌড়ে চলে যেত এরিস্টটলের কাছে। এরপরে লম্বা একটা সময় বিরতি দিয়ে তারা চলে আসতো কার্ল মার্কসের কাছে, জ্যাঁ-পল সার্ত্রের কাছে, আরও যারা আছে তাদের কাছে। আমরা কখনো সাহস করে তাদেরকে প্রশ্ন করতে পারি না যে ভাই তুমি একবারে লাভ দিয়ে প্লেটোর কাছে গেলা, একবারে আমাকে তুমি এরিস্টটলের কথা শোনাইলা, সে হলো গণতন্ত্রের বাপ, অমুক মা, অমুক ভগবান। তুমি লাভ দিয়ে 1000 বছর বিরতি দিয়ে আবার হুট করে পশ্চিমের কাছে চলে আসলা। তার মানে ভিতরে যে সময়টা ছিল, এখানে কি সমস্ত জিন ইনসান মারা গিয়েছিল নাকি? এরা কোথায় ছিল? এরা কি দ্বারা শাসিত হয়েছিল? এদের কাছে কিছু ছিল না? কেন তারা ইচ্ছা করে এই মাঝের সময়টাকে স্কিপ করে গেল? কারণ এই মাঝের সময়টা এমন সময় ছিল যে সময়ের মধ্যে একজন রাষ্ট্রপ্রধান সে সাধারণ একজন নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতো, মা বলো তোমার কি প্রয়োজন আছে। এটা এমন একটা সময় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিজাম এই জমিনের মধ্যে বাস্তবে দেখাইছিলেন যে জাকাত কে নিবে ঢোল পেটানো হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, একজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যে জাকাত নেওয়ার মতো আসবে। এটা এমন একটা সময় ছিল যখন এই সময়ের মধ্যে ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউত থেকে একজন নারী একাকী মক্কায় হজ করতে আসতো, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতো না। এই জন্য তারা এই সময়টা স্কিপ করে যায়। আমরা দেখবো ইনশাআল্লাহ যে এই সময়টা, আমি খুবই ছোট্ট কিছু কথা বলবো, যে সময় কম আর আমার জ্ঞান গরিমাও কম, আমি বলবো ইনশাআল্লাহ যে এই সময়টা কেন তারা স্কিপ করে গেছে, কি তাদের সমস্যা ছিল। তো আপনারা দেখবেন যে আমরা আমাদের কিতাব পত্রে এই কথাগুলো পাই না। কেন পাই না? খুব সিস্টেমেটিকভাবে এই কথাগুলোকে হাইড করে ফেলা হয়েছে। কেন হাইড করে ফেলা হয়েছে? একটা প্রশ্ন করি আপনাদেরকে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের কাছে কয়টা তলোয়ার ছিল? যিনি বলতে পারবেন তিনি একটা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কয়টা? 8টা। ওকে ফাইন, যিনি বলছেন তার নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন 8টা তলোয়ার নিয়ে তারা কোথায় চলে গেছেন? 1000 সৈন্যের মোকাবেলা করতে, যাদের কাছে প্রশিক্ষিত সৈন্য আছে, তাদের কাছে নারী আছে, মদ আছে, প্যানপ্যানানো সঙ্গীত আছে, সব আছে। সব কিছু থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম কোনো ভয় না করে, কোনো সংকোচ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চলো আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা আক্রমণ করার জন্য যেতে হবে। তারা 8 তলোয়ার নিয়ে চলে গেছেন। এবং এই তলোয়ার শুধু 8টা এরকম না, বাহনের সংকট, 3 জন 4 জনে মিলে একটার বাহনের উপর সওয়ার হয়েছেন, যার বাহন নাই তিনি পায়দল হেঁটে চলে গেছেন। তো এই সময়টার মধ্যে আপনারা দেখেন যে 8টা তলোয়ার নিয়ে 1000 জনের মোকাবেলা করতে তারা ভয় করতেছে না। তো স্বভাবতই যদি ওই সময়টার কথা আমাদেরকে বলা হয়, তাহলে এই অডিয়েন্স যারা চিন্তা করে যে আমাদের দিয়ে কীভাবে দিন প্রচার হবে, এই অডিয়েন্স আমাদের সমাজ যখন চিন্তা করে যে মানুষের ভোট না হইলে কিভাবে দিন কায়েম হবে, এই সমাজ যে চিন্তা করে যে ম্যাক্সিমামের যদি আমি মতামত না পাই তাহলে কিভাবে শরিয়া কায়েম করব, এদেরকে আটকায় রাখা যাবে না। এরা 8 তলোয়ার নিয়ে চলে যাবে, কারণ হুকুম আসছে, চলে যেতে হবে। এরা ওই ইতিহাসকে স্মরণ করবে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাজলা নদীর কিনারে দাঁড়িয়ে ঘোষণা করতেছিলেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা কি চাও আল্লাহর দিন নদীর এই পারেই শেষ হয়ে যাবে, না ওই দিকে নিয়ে যাবা? সমস্ত সাহাবে কেরাম এক বাক্যে বলছিল যে না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের জিম্মাদারি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা নদীর এই পারে সমাপ্ত করার জন্য না, আমরা এই দিনকে নিয়ে নদীর ওই পারে চলে যাব। মুসলমানদের এই ইমাম, মুসলমানদের এই আমির বলতেছেন তাহলে ঘোড়া চালাও, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঘোড়া ছুটিয়ে গেছেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হাফিজ ইবনে কাসির বিদায় ওয়া নিহায়াতে লিখতেছেন, পুরা সমুদ্র এই দাজলা নদী, এই গোটা 1000 ফোর্স তারা পার হয়ে গেছেন। খোদার কসম তাদের ঘোড়ার খুর পানির মধ্যে ডুবে নাই। যখন এই ইতিহাস তারা শুনবে তখন তো তাদেরকে আর আটকায় রাখা যাবে না। তারা সমুদ্র দেখবে না, তারা আগুন দেখবে না, তারা বাতাস দেখবে না, তারা পশ্চিম দেখবে না, তারা ওয়াশিংটন দেখবে না, তারা দিল্লি দেখবে না, তারা আল্লাহ দিনের জন্য ভাঙ্গা 8টা তলোয়ার নিয়ে রুস্তমের মোকাবেলা করার জন্য দাঁড়ায় যাবে। এই জন্য তারা এই হিস্ট্রিটাকে হাইড করে রাখছেন। তো আমাদের উচিত এই হিস্ট্রিটাকে সামনে নজরে আনা ইনশাআল্লাহ, তাহলে আমাদের হীনমন্যতাগুলো দূরীভূত হয়ে যাবে এবং যে পিপাসা প্রত্যেকটা জনগণের মাঝে আসে সেই পিপাসাকে আমরা নির্মূল করতে পারবো, সেই পিপাসাকে আমরা নিবারণ করতে পারবো। সেই পিপাসা মুক্ত পৃথিবী, সেই ক্ষুধা মুক্ত পৃথিবী, সে দারিদ্র মুক্ত পৃথিবী, সে সন্ত্রাস মুক্ত পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো।